অমর একুশে বইমেলার ২১তম দিন আজ অমর একুশে বইমেলা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সিনিয়র রিপোর্টার আমাদের সাথে বিজন কুমার দাস এবং আমার সাথে খুলনা থেকে যুক্ত হবেন খুলনা বইমেলা থেকে যুক্ত হবেন সরাসরি সহকর্মী আমিরুল ইসলাম। আমি শুরুতে যেতে চাই খুলনায়। আমিরুল, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, খুলনায় বইমেলার চিত্র কেমন দেখছেন, দর্শনার্থীরা কি বলছেন, আজকে ২১শে ফেব্রুয়ারি আজকে তাদের অনুভূতিটা কেমন সেটিও আপনার মাধ্যমে একটু জানতে চাই। আজকে যে বইমেলার উপস্থিতি একেবারে বলা যায় যে উপচে পড়েছে, বিশেষ করে পাঠক, দর্শনার্থী, লেখক, এদের যে মিলন মেলা, সে মিলন মেলাটা একেবারে পরিপূর্ণ অবস্থান বিরাজ করছে। এবং যেমন দেখেছি যে দর্শনার্থী এসেছেন, অনুরূপভাবে যারা পাঠক এসেছেন, লেখকরা রয়েছেন এবং এখানটায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যারা রয়েছে তারা কিন্তু এখানে এসেছেন। বিশেষ করে দেখেছি যে কিশোর কিশোরীদের যেমন বই পড়ার আগ্রহ, তারা যে বই দেখছেন, বই বাছছেন, বই কিনছেন এবং বিক্রেতারাও কিন্তু তাদেরকে সেই বই কেনার জন্য সহযোগিতা করা। আর এখানটা বই যে প্রাধান্য, যেটা বিশেষ করে বাংলা বইগুলো লেখা যেগুলো, সেগুলো একেবারে পরিপূর্ণতা পেয়েছে। আর বিভিন্ন দর্শনার্থী দেখছি আপনার কাছে, আপনি তো মেলায় আসছেন, মেলা কেমন দেখছেন, কি ধরনের বই কিনছেন, কাদের নিয়ে আসছেন? মেলায় খুব সুন্দর এবং আমার ছেলে নিয়ে আসছি, আমার ওয়াইফ আসছে, এই যে ঘুরে ঘুরে দেখতেছি বিভিন্ন ধরনের বই আছে, এইগুলো আর কি। ধন্যবাদ। আরো রয়েছেন, কেমন দেখছেন মেলা, কি ধরনের বই খুঁজছেন? আলহামদুলিল্লাহ, খুব সুন্দর মেলা, খুব ভালো লাগলো। আমার মেয়েকে নিয়ে আসছি মেলায়, খুব ভালো লাগলো, বইগুলো খুব ভালো, ইসলামিক বই নিলাম, খুব ভালো লাগছে। বই কিনেছেন? কি বই কিনলেন? একটা ইসলামিক বই কিনছি। হ্যাঁ। কেমন দেখলেন মেলা? মেলাটা অনেক ভালো, সুন্দর, ভালো লাগছে। ধন্যবাদ আপনাকে। এবং যেমনটি বলছেন, এই মেলায় একেবারে বলা যায় যে লেখক, পাঠক এবং যারা দর্শনার্থী তাদের একদম মিলন মেলায় পরিণত হয়েছে। বিশেষ করে আজকের দিনতে কেন্দ্র করে যে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে। রঞ্জন, আমিরুল, আপনাকে ধন্যবাদ। বিজন, আপনার কাছে একটু শুনবো অমর একুশে বইমেলার কি খবর। আমরা খুলনা থেকে শুনছিলাম, ঢাকায় চিত্রটা কেমন? হ্যাঁ, দেখুন রঞ্জন, শুভ্র, আমরা সেই দুপুরের পর থেকে বইমেলা অবস্থান করছিলাম। দেখলাম দিনের যখন সারাদিন করে যখন সন্ধ্যা হয়ে গেল, মানুষের মিলন মেলায় পরিণত হয়েছে, মানুষের ঢল নেমেছে বইমেলায়। আপনি জানেন যে অমর একুশে গ্রন্থমেলায় যখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যখন ২১তম দিনে আসে, তখনই যারা মেলার পরিপূর্ণতা পায়। আপনি দেখছেন যে মানুষের একেবারে ঢল নেমেছে মানুষ, সেটা যেমন আসার কথা। আমি ক্রেতা এবং বিক্রেতা যারা প্রকাশক তাদের সাথে আমরা কথা বলছিলাম, কিন্তু যেই পরিমাণ দর্শনার্থী তারা মেলায় দেখছেন, সেই পরিমাণ বিক্রি তাদের বেশ কম হচ্ছে। সেই ব্যাপারে তারা হতাশার কথাও জানিয়েছেন। আমরা দেখেছি যে বিভিন্ন বয়সী দর্শনার্থী যারা পাঠক যারা তারা মেলায় এসেছেন এবং তারা মেলা স্টলে যাচ্ছেন তাদের পছন্দের বইটি দেখার জন্য। বিভিন্ন গল্প, ছড়া বা উপন্যাস যাই বলেন, গবেষণাধর্মী বই বলেন কিংবা বিষয়ভিত্তিক বই বলেন, সেই ধরনের বই তারা কিনছেন, পছন্দের বইটি তারা দেখছেন। তো আমরা দেখেছি যে একজন লেখক আমাদের সাথে যুক্ত হচ্ছেন। তিনি একজন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করান। তিনি সফলতার গল্প নিয়ে একটি বই লিখেছেন, এটা প্রথম পাঠ। আমি আপনার কাছে জানতে চাইবো যে সফলতার গল্প তরুণদের নিয়ে লেখা, তো আপনি নিশ্চয়ই স্টুডেন্টদের জন্য লিখেছেন, কি উদ্দেশ্য করে লিখেছেন? আপনি কি বলছেন যে সফলতার কোনো ঘাটতি আছে? একজন ছাত্রছাত্রী যখন পড়াশোনা শুরু করে বিশ্ববিদ্যালয়ে, তখন কিন্তু সে নিজেকে কোনো গাইডলাইন খুঁজে পায় না, কিন্তু একটা বই থাকলে, তার কাছে কিছু মেসেজ থাকলে, গাইডলাইন থাকলে, এটা দিয়ে কিন্তু সে নিজেকে তৈরি করতে পারে, তার গন্তব্যে পৌঁছতে পারে। তো সফলতার প্রথম পার্ট বইটা এমন যে একজন ছাত্রছাত্রী যদি বইটা পড়ে তাহলে সে তার গন্তব্যে যাওয়ার জন্য, নিজেকে সফল করার জন্য যে গাইডলাইনগুলো দরকার সে এটা বইয়ের মধ্যে পাবে। বিশেষ করে যারা অভিভাবক, তারাও কিন্তু সচেতন না সব ক্ষেত্রেই। তো এই বইটা আসলে অভিভাবক, ছাত্রছাত্রী এবং শিক্ষকদের জন্য ভালো কিছু মেসেজ দিয়েছি, যাতে করে বর্তমানে সোশ্যাল মিডিয়ার কারণে অনেকেই কিন্তু ডিরেল হয়ে যাচ্ছে বা পড়াশোনার বাদ দিয়ে অন্য বিভিন্ন দিকে জড়িয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে বইটা হতে পারে একটা চমৎকার গাইডলাইন দিক। আমি এটা শুনছিলাম যারা প্রকাশ বই বের করেছেন তারা বলছেন যে প্রত্যাশা অনুযায়ী তাদের বিক্রিটা কম হয়েছে। আপনি একজন শিক্ষক হিসেবে, লেখক হিসেবে আপনি কি মনে করছেন, এর কারণটা কি? এটা আসলে সময়ের কারণে। আপনি জানেন যে ৫ই আগস্টের পরে দেশে কিন্তু একটা পরিবর্তন এসছে। এই পরিবর্তনের কিন্তু সব জায়গায় এই পরিবর্তনের একটা ঢেউ লেগেছে।
তো সেই অর্থে আসলে ছাত্রছাত্রীরাও কিন্তু আসলে আগের মতো সেইভাবে পড়াশোনায় মানে করতে পারছে না, কনসেন্ট্রেট করতে পারছে না। তো এটা হয়তো একটা সময় ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য রঞ্জন শুভ্র। আমি একটু জানিয়ে রাখি যে চাদর পেতে বই বিক্রির মধ্য দিয়ে 1972 সালে যে বইমেলার যাত্রা শুরু হয়েছিল, কালের আবর্তে সেই বইমেলা এখন একটা বাঙালি জাতির উৎসবে পরিণত হয়েছে। তো আপনি দেখছেন যে সেই উৎসব হয়তো আজকে 21তম দিন, আর এক সপ্তাহ বাকি আছে, হয়তো আজকের পরের দিনটা কিছুটা কমতে থাকবে, মানুষের মধ্যে বই প্রেমটা জেগে উঠুক সেই প্রত্যাশা আমরা বইমেলা থেকে করছি। বিজন, আপনাকে ধন্যবাদ।